যাই হোক, আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে কাস্টাডির ব্যাপারটা একেবারেই কোর্টের অধীনে। হ্যাঁ, অবশ্যই সন্দীপ এবং টিনা দুজনই কোর্টের দ্বারস্থ হয়েছে এবং ওখান থেকে যে রেজাল্টটা বেরোবে আমরা সেই রেজাল্টটাই নেব, ঠিক আছে? বাদবাকি কে কাস্টাডির ব্যাপারে কে কি করছে না করছে আমাদের কাছে সেটা ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা কোর্টের উপরেই আস্থা রাখি। বাদবাকি যা আছে যে যা খুশি করতে পারে, কারণ কোনো এক সময় হচ্ছে টিনাও হিউম্যান রাইটস এর কাছেই গিয়েছিল, আর আজকের আবার সন্দীপও তাই হিউম্যান রাইটসের কাছেই গেছে, কারণ আজকের এই ম্যাডাম বলে দিলেন, সমাজসেবী ম্যাডাম বলে দিলেন উনি সমাজসেবী নয়, উনি হিউম্যান রাইটসের কর্মী, ঠিক আছে? তার মানে হিউম্যান রাইটসের কাছেই সন্দীপ গেছে এবং পূর্বে টিনাও গেছিল হিউম্যান রাইটসের মানে কোনো দাদার কাছে। তাহলে পরিষ্কার দুজনেই ওখানে গেছে এবং সেই দাদা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে হিউম্যান রাইটসের কাছে গেছে, আবার কোর্টে গেছিল এবং সেই জায়গা থেকে উনি সরে এসেছেন, কারণ সব কিছু থ্রু ল হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এবার সন্দীপ যদি মনে করে যে না হিউম্যান রাইটসের কাছে গেলে ও ঠিকঠাক রেজাল্ট পাবে, সেটা ওর ব্যাপার, ওখানে আমার কোনো রকম কোনো মতও নেই, কোনো দ্বিমতও নেই, ওর যেটা মনে হবে ও করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে ওর লয়ার যদি কোর্টের কেস লড়ে এবং ও আবার হিউম্যান রাইটসের কর্মীর কাছে যায়, দুটো যদি সমান তালে চালানো যায় তাহলে চালাবে, আমার তো কিছু বলার নেই, আমার এখানে কিছু বলার নেই। তার ছেলের কাস্টাডি সে নিতে চায়, ঠিক আছে? আর টিনাও তার ছেলের কাস্টাডি নিতে চায়। দুজনে যখন দুজনের কম্পিটিশান দিচ্ছে, মানে কম্পিটিটার, হ্যাঁ, দুজন যখন দুজনে কম্পিটিটার, তো সেই জায়গা থেকে কিষাণু কাকে মানে কে পাবে, কার কাছে থাকবে, কে পাবে মানে দ্যাট মিন্স কার কাছে থাকবে এবং কে দেখতে পাবে, এই ব্যাপারগুলো যদি কোর্টের মানে ওখানে ওঠে, তাহলে আমরা কে বলবার, আমরা কেউকেই বলবার। আচ্ছা, এইবার কথা হচ্ছে একটা পরকীয়া নিয়ে কথা উঠছে, ঠিক আছে? যদিও সেটা ভিডিওতে কেউ দেখতে পায়নি, সেটা বাইরে থেকে খবর এসেছে, ঠিক আছে? তো এইবার আমার বক্তব্য হচ্ছে টিনা পরকীয়া করে, সে নিজে হচ্ছে তোমার কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল, তাই জন্য আমরা জানতে পেরেছি। আগে সন্দীপ যা বলেছে, পরবর্তী টিনা সেটাকে স্বীকার করেছিল, কিন্তু সন্দীপের ক্ষেত্রে এরকম কিছু দেখা যায়নি। কিন্তু সন্দীপ কিন্তু একটা স্পেশাল ফ্রেন্ডের কথা বলেছিল এবং বলেছিল তার সঙ্গে সে মিট আপ করতে গেছে, ব্যাগ দেখিয়েছিল এবং তাকে ফুলের একটা গোলাপ ফুল দিয়েছিল, এরম ধরনের কথা উঠে এসেছিল, সে নিজেই বলেছে, অন্য কেউ তো বলেনি। এবং ও বলেছে তার সঙ্গে তার যোগাযোগ আছে, কারণ ভবিষ্যতে সে তো সংসার করবে এবং সবথেকে বড় কথা হচ্ছে এইভাবে তো চলতে পারে না, একজন তো পরকীয়া করে বেরিয়ে গেছে, তাহলে আমিও একটা রিলেশন করছি এবং সেই রিলেশনটাকে পূর্ণ মর্যাদা দিয়ে আমি বাড়িতে নিয়ে আসবো। তাহলে সেও যে এই মুহূর্তে পরকীয়া করছে সেটা কিন্তু আগেই প্রমাণ হয়ে গেছে। বাদবাকিগুলোর কথা ছেড়েই দাও, ও যে করেছে পরকীয়া সেটা, কারণ দেখো পরকীয়া মানে কি, একটা বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী, একটা বিবাহিত পুরুষ বা বিবাহিত নারীর সাথে বা অবিবাহিত পুরুষ বা নারীর সাথে যদি, মানে বুঝতে পেরেছো, যদি ক্রিয়া করে তাহলেই সেটা পরক্রিয়া। তো সেক্ষেত্রে সন্দীপ বিবাহিত, টিনা বিবাহিত, দুজনেই অন্য কোনো বিবাহিত হোক আনম্যারিড হোক কারো না কারোর সঙ্গে রিলেশনশিপে আছে, তারা নিজেরা স্বীকার করেছে, তাহলে দুজনেই পরকীয়া করেছে। আজকের ডেটে টিনা পরিষ্কার বলেছে আমি তার সঙ্গে আর সম্পর্ক রাখছি না, কিন্তু সন্দীপ এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু বলেনি যে আমার আর তার সাথে সম্পর্ক নেই, কিন্তু অনেক কিছু নাম ধাম উঠে আসছে, ঠিক আছে, এবং অনেক কিছু দেখা যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সেগুলো আমি মানে ধরছিই না যে না সেগুলো ঠিক নয়, সেটা কারণ এখনও প্রমাণ হয়নি আমাদের কাছে। যতক্ষণ না প্রমাণ দিয়ে আমরা কিছু বলতে পারবো তখন সেই কথাটা বলে কোনো লাভ নেই। তাহলে সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে সন্দীপ নিজে স্বীকার করেছিল, টিনা নিজে স্বীকার করেছে, টিনা আজকের ডেটে বলেছে না আমি করি না, কে কি বিশ্বাস করলো সেটা ম্যাটার নয়, কিন্তু ও বলেছে আর করি না। আচ্ছা, এইবার সন্দীপ বলছে যে না সে পরকীয়া করে এবং সেই জিনিসটা কিন্তু মানে যেহেতু স্পেশাল ফ্রেন্ডের কথা বলেছে, তাহলে সেই জিনিসটা যখন ও এখনও ডিনাই করেনি, তার মানে ওর সঙ্গে ওর রিলেশনে আছে, পরিষ্কার কথা। তাহলে দুজনেই যদি মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে থাকে, তাহলে তারপরে দুজনের এগেনস্টে নিশ্চয়ই প্রুফ দেবে, আজকে টিনাও নিশ্চয়ই কিছু প্রুফ দেবে আর সন্দীপও নিশ্চয়ই কিছু প্রুফ দেবে, এটা কিন্তু একদম ঠিক কথা। কারণ কোর্টে যখন এসছে তখন কোর্টে কিন্তু প্রুফ দিতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। কোর্টে কিন্তু মুখের কথা কেন কোনোভাবেই ভ্যালুয়েবল নয়, কোর্টে কিন্তু সমস্ত জিনিস প্রুফ দিতে হবে। সেক্ষেত্রে সন্দীপও প্রুফ জোগাড় করবে,
আর টিনাও নিশ্চয়ই প্রুফ জোগাড় করবে। তাহলে এখন আমরা লাফালাফি করে আলটিমেটলি কোনো লাভ নেই, পুরোটাই প্রুফের উপর নির্ভর। কারণ কোর্ট তো আর তোমার আমার মুখের কথা, সোশ্যাল মিডিয়ায় কি বলছো সেগুলো তাদের কাছে প্রমাণ মানে যোগ্যতা পায় না। সেখানে হচ্ছে টিনা যে প্রমাণগুলো নিয়ে যাবে, সন্দীপ যে প্রমাণগুলো নিয়ে যাবে, সেগুলো যথাযথ বিচার হবে, তারপরে সব কিছু ডিসিশান আসবে। যদিও টিনা বা সন্দীপ দুজনেরই পরকীয়ার জন্য বাচ্চার কাস্টাডিতে কোনো এফেক্ট পড়বে না, এটা ভালো করে জেনে রাখুন। আজকের ডেটে এইটা আপনাদেরকে আগে ক্লিয়ার করতে হবে যে আজকে টিনা করুক আর সন্দীপ করুক, পরকীয়া কাস্টাডির জন্য কোনোভাবেই দায় নেই। হ্যাঁ, পরকীয়ার রিলেশনটা সম্পূর্ণ অন্য জিনিস এবং তার জন্য ডিভোর্স হবে, তার জন্য তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের মধ্যে যে ছাড়াছাড়ি সেটা হতে পারে, কিন্তু পরকীয়ার জন্য কারোর কি বলবো সন্তানের কাস্টাডিতে কোনো এফেক্ট আসবে না, এটা বুঝতে হবে। সে টিনা করুক আর সন্দীপ করুক, এটা তো আপনারা বুঝতেই চাইছেন না, ঠিক আছে? এবার যে যার মতো জোগাড় করুক, 4টে পরকীয়া করুক আর 5টা পরকীয়া করুক, সেটা তো আর কোর্ট দেখতে যাবে না। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, কোর্ট কিন্তু এই ভয়েস মেসেজ, ঠিক আছে, বা ধরো কলের যে কল রেকর্ড এগুলোকে প্রাধান্য দেয় না। একমাত্র যদি আপনি ফুটেজ নিয়ে দেখান যে আপনি মানে কি বলবো মানে ফুটেজ যেগুলো হয় আর কি, যে আপনি যে ভুলভাল কাজ করেছেন তার ফুটেজ, এইগুলো যদি দেখান তাহলে সেটা বিচার করবে। বাদবাকি আপনার ওই ভিডিওতে কে কী বলেছে, আপনি ভিডিওতে কি বলেছেন, ও ভিডিওতে কি বলেছে, বা সেগুলো যে কল রেকর্ড কি ফাঁস হয়েছে, কি চ্যাট ফাঁস হয়েছে, এগুলো বিশ্বাসযোগ্য নয়। কারণ আজকের এই কথাটা উঠে আসছে যে যে চ্যাটগুলো করা হয়েছে সেগুলো তো সন্দীপ করেছে। সন্দীপ করুক, টিনা করুক, যেই করুক, এইগুলো কোর্টের কাছে কোনো ভ্যালুয়েবল জিনিস নয়। কারণ যদি সন্দীপ করে তাহলে তো হয়েই গেল, আর যদি টিনা করে তাহলে টিনা এটা বলতেই পারে যে সন্দীপ করেছে আমি জানি না, হ্যাঁ, আবার সন্দীপ বলতে পারে এটা টিনা করেছে আমি জানি না, ঠিক আছে? তো কে করেছে সেটা প্রমাণ সাপেক্ষ, তাহলে সেই প্রমাণটা কেউ দিতে পারবে না। কারণ ফোনটা টিনার এবং ফোনটা ছিল সন্দীপের কাছে, তো সন্দীপ করতেই পারে, সন্দীপ বইয়ের ফোন নাড়াঘাটা করতেই পারে। তো দুটোই মানে ভীষণই অন্যরকম কথা, যেগুলো কোর্টে কোনো প্রুফ আনবে না। কোর্টে যেটা আনবে সেটা হচ্ছে শুধুমাত্র যদি তুমি কোনো ভিডিও রেকর্ডিং দেখাতে পারো, ঠিক আছে? এইবার হচ্ছে বাসের কথা। বাসে যে টুদীপ্তকে দেখা গেছিলো, টিনারা যে ঘুরতে গেছিলো সেখানে, আচ্ছা ওইখানে যে যারা ঘুরতে গেছিলো তারা কজন ছিল? প্রচুর লোক ছিল, পুরো বাস ভর্তি লোক ছিল, ঠিক আছে? এইবার সেই বাস ভর্তি লোকের মধ্যে দেখা গেছিলো যে টিনা নাচানাচি করছে, তার ঠাকুমা নাচানাচি করছে, এবং সুদীপ্তকে দেখা গেছিলো ফটো করছে, ভিডিও করছে। তো তাতে কি প্রমাণ হবে? বাস ভর্তি লোকের মধ্যখানে ও বলতেই পারে যে আমার বন্ধু বা আমার ভাইয়ের মেয়ে অমুক তমুক যা খুশি বলতে পারে। তো সে গেছিলো, সে ভিডিও রেকর্ড করে দিচ্ছিল, কারোর পাশে বসলেই তো আর কেউ পরকীয়া প্রমাণ করে দিতে পারে না, পারে কি? পারে না। কারোর পাশে বসলেই যে তার সাথে ওর পরকীয়া আছে এটা প্রমাণ হতে পারে না। এবং সবথেকে বড় কথা, টিনা যেদিন স্বীকার করেছে যে সে আর পরকীয়া করে না, তারপর থেকে বিচারটা হবে, তাই না? সেটাও তো দেখতে হবে। তো যাই হোক, এগুলো অন্য বিচার বিষয়। আমার বক্তব্য হচ্ছে কাস্টাডির জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে কোর্টের দ্বারা নির্ধারিত, সেই রুলস অ্যান্ড রেগুলেশনের উপর নির্ভর করেই কাস্টাডি হবে। অন্য অযথা যে কিছু প্রুফ নিয়ে আসুক, যেই নিয়ে আসুক, যার তরফের নিয়ে আসুক, সেটা কোনোভাবেই ভ্যালিড নয়। বাচ্চার জন্য তার যে কাঠামোগুলো রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেইগুলো যার দ্বারা পূরণ হবে সেই কাস্টাডি পাবে, সেটা বাবা পাক আর মা পাক। তাহলে এই যে লড়ালড়ি, লাঠালাঠি, যুদ্ধযুদ্ধি হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? আপনারা তো কোর্ট নন কেউ, বেকার কেন বলতে শুরু করেছেন যে এ পাবে, ও পাবে, ও পাবে, সে পাবে? মা আর বাবা দুজনেই সম অধিকার পায় বাচ্চার জন্য, কারণ বাচ্চাটা দুজনের, এবং বাচ্চারও একটা অধিকার আছে যেখানে সে মা আর বাবা দুজনকে পাবে। তো সেই জায়গা থেকে কোর্ট বিচার করবে কার কাছে কাস্টাডি থাকা উচিত আর কে গিয়ে দেখাশোনা করে আসবে, ঠিক আছে? অতএব বেকার এখানে ভাঁট বকে লাভ নেই, কোনোভাবেই লাভ নেই। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে সমাজসেবী ম্যাডাম সন্দীপের সঙ্গে দেখা করলো, সন্দীপের যে হিউম্যান রাইটস সেগুলো নিয়ে হয়তো আলোচনা করেছে, এবং সেইগুলোর যে প্রসেসিং আছে সেগুলো করেছেন, করতেই পারে। আজকে টিনা যদি কোনো সোশ্যাল ওয়ার্কারের কাছে যায়, তাহলে সন্দীপও কোনো সোশ্যাল ওয়ার্কারের কাছে গেছে,
ঠিক আছে। এবার কথাটা হচ্ছে আপনারা বলতে পারেন যে তিনি কি বিচার দিচ্ছেন সেটা কি করব, সেটা আপনারা মানবেন না আপনাদের ব্যাপার। কেউ টিনার ব্যাপারটা পজিটিভলি নিয়েছিল, মানে তার সোশ্যাল ওয়ার্কার দাদার ব্যাপারটা পজিটিভলি নিয়েছিল, কেউ তাকে বুলি করেছে এবং নেগেটিভ কথা বলেছে। আবার এইদিকে সঙ্গীতা ম্যাডামের ক্ষেত্রেও সেটা, যে তিনি যেহেতু সন্দীপের সঙ্গ দিয়েছে তো সেই জায়গায় কেউ ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছে, কেউ ওনাকে বুলি করেছে। এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ দুজনেই তো হিউম্যান রাইটসের কথা বলছেন, দুজনেই বলছেন আমরা হিউম্যান রাইটসের কর্মী এবং আমাদের কাজ এটা হিউম্যান রাইটসগুলো। তো সেই জায়গা থেকে এর একজন হিউম্যান রাইটসের কর্মী আছে, ওর একজন হিউম্যান রাইটসের কর্মী ছিল, এখন আছে কিনা বলতে পারবো না। তো সেই জায়গা থেকে দুজনের জায়গা থেকে নিয়েছে, কারণ তাদের ক্ষেত্রে সমস্ত জিনিসগুলো জানা হয়তো সম্ভব নয়, কারণ আমরা তো সব ব্যাপারগুলো জানি না, আমাদের রাইটস সম্বন্ধে আমাদের সমস্ত কিছু জ্ঞান নেই। তো 13টা 14টা রাইটস আছে, এগুলো সব জানতে হবে, সেইগুলোর ব্যাপারে আলোচনা করতে হবে। সেই রকম একটা কেউ মানে ওই ব্যাপারে এডুকেটেড এরকম লোকের সঙ্গেই তো পরামর্শটা করতে হবে। তো সেক্ষেত্রে সন্দীপ চক্রবর্তী ম্যাডামের সাপোর্ট নিয়েছে, আর এদিকে কি যেন বলে টিনা সুদীপ্ত রায় সাপোর্ট নিয়েছিল। এখন নিক না নিক কাজটা তো হয়ে গেছে, মানে কাজটা মানে আমার বক্তব্য হচ্ছে যেগুলো ওরা করবে বলেছিল সেই সব জিনিসগুলো তো করা হয়ে গেছে। এবার নেট রেজাল্ট ছাড়া আমরা অন্য কিছু আশা করতে পারি না। তাহলে আজকের আমরা যারা বলছিলাম যে ম্যাডামের উচিত দুদিকটা বিচার করা, না এটা বলতে পারবো না, কারণ উনি অ্যাজ আ ক্লায়েন্ট ওনার কাছে গেছে। হ্যাঁ, মানে ক্লায়েন্ট মানে এবার উনি টাকা নেয় কি পয়সা নেয় কি নেয় না সেটা ওনার ব্যাপার, আমার সেটা জানার দরকার নেই। উনি পয়সা নিলেও আমার কিছু নয়, আর পয়সা দিলেও আমার কিছু নয়, কারণ আমি তো পয়সাটা পে করছি না। সন্দীপ যদি মনে করে পয়সা দিয়ে আমি কাউকে রাখবো যে আমাকে প্রপার গাইড করবে, তো ইটস ওকে, আমাদের কিছু বলার নেই। আর সেক্ষেত্রে টিনার ক্ষেত্রেও তাই, টিনা পয়সা দিয়ে করেছে কি বিনা পয়সায় করেছে কি এমনি ওর পাশে কেউ দাঁড়িয়েছে সেটা ওর ব্যাপার, আমরা এই ব্যাপারে ঢুকবোই না। আমরা শুধুমাত্র রেজাল্টের আশায় আছি এবং সেই রেজাল্টের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং ওয়েট করতে হবে। ধৈর্য ধরা ওয়েট করা একই, ধরতে হবে, দেখা যাক, লেটস সি কি হয়। হ্যাঁ, এবং আমি আবারও বলছি, আমার যদি কাউকে মানে কি বলবো কারোর রায় মানতে হয় সেটা একমাত্র বিচারপতির রায়টাই মানবো, সে যার দিকেই রায় দিক আর যেটাই করুক, কারণ তাকে অবমাননা করার রাইটটা আমি পাইনি, এটা আমি মনে করি। তাহলে সেইটুকুনি ওয়েট করতে হবে, আর বাদ বাকি সন্দীপের ফেভারে যারা যা করছে করুক, যে টিনার ফেভারে যারা যা করছে করুক। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কি রোল, এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমরা একে অপোনেন্টকে সবসময় কি বলবো অ্যান্টি ক্রিয়েটার, যেহেতু তো তারা কেউ পজিটিভ বললে আমরা নেগেটিভ বলি, আমরা কেউ নেগেটিভ বললে তারা পজিটিভ বলে, তো এই যুক্তিতর্ক দিয়ে খণ্ডন করা হয়। এবার যাদের মধ্যে যুক্তি নেই, জোর করে কি তুমি তাদেরকে যুক্তি আনাতে পারবে না, তাহলে তারা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, শুনতে হবে সেটা। যারা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ শুনতে যায় তারা শুনবে, যারা যুক্তিতর্ক শুনতে চায় শুনবে, হতে পারে সেটা ওদের লোক বেশি এদের লোক কম হতেই পারে। তো এবারে ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে প্রোটেস্ট করবে, একদম তোমার আপ টু ইউ, ঠিক আছে। আর গালাগালি বন্ধ হবে না, গালাগালি ইউটিউবে বন্ধ হবে না, কারণ ইউটিউবই চায় না গালাগালি বন্ধ হোক, তাই জন্য গালাগালি ইউটিউবে বন্ধ হবে না। যদি মাত্র ইউটিউব কোনো দিন এই রুলস অ্যান্ড রেগুলেশন আনে যে যদি গালাগালি বা অফেন্সিভ কথা ভিডিওর মাধ্যমে ছড়ায় তাহলে সেই চ্যানেলকে বন্ধ করে দেবো, তাহলে ইটস ওকে। আর যদি ভিউয়ার্সরা বলেন, ভিউয়ার্সরা না চান, তাহলে ভিউয়ার্সরা সেটা করতে পারে, তো সেটা ভিউয়ার্সদের উপর, না হলে কোনো কিছুই বন্ধ হবে না। কারণ যারা গালাগালি দেয় তারা ভাবে যে এইভাবেই সমালোচনা করা যায় এবং এইভাবেই করতে হয়, এবং ওই তাদের বক্তব্য হচ্ছে তোমার যদি কেউ এই আঙুলটা নিয়ে নেয় তাহলে তুমিও তার পুরো হাতটা নিয়ে নেবে, তাদের বক্তব্য এটা। তো তাদের বক্তব্য, তাদের মানসিকতা আমি খণ্ডাতে পারবো না, আমার খণ্ডানোর দরকার নেই, আমি আমার মতো প্রতিবাদ করব, তারা তাদের মতো প্রতিবাদ করবে। আর সোশ্যাল মিডিয়ায় এসছি মানে মানুষ হিউমিলেট করবে, সেটাকে ইগনোর করে বেরিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লারিফাই করে দিলাম। আর আবার একবার বলে দিচ্ছি, পরকীয়ার সাথে কাস্টাডির কোনো সম্পর্ক নেই। এখন যদি সন্দীপ 100টা পরকীয়া করে ডাজেন্ট ম্যাটার কাস্টাডির ক্ষেত্রে, আর যদি টিনাও 100টা পরকীয়া করে সেটাও ম্যাটার নয়, বিচার্য বিষয়, সব ব্যাপারটা বিচার্য বিষয়। এবং সেইখানে যে রাইট আছে একটা সন্তানকে কাস্টাডি নেওয়ার জন্য, যে রাইট আছে সেই রাইটগুলো যে ফুলফিল করবে, যে বেশি ভালো করে ফুলফিল করবে তার কাছেই বাচ্চা থাকবে,
কিন্তু তার কাছে থাকবে মানে এই নয় যে অপোনেন্টে যে আছে সে কোনো দিন বাচ্চা পাবে না, নেভার, সেও বাচ্চা পাবে। কারণ বাচ্চার জন্য বাবা মা দুজনই রাইটস পায়, সে যেরকমই হোক, ঠিক আছে? তো এইটুকুই বলা ছিল, টাটা।